এত বড় গ্রাম, কোথায় ওর বাড়িটা খুঁজবো? এই মহিদুর ভাই, শুন এদিকে। यार আবার কি হলো কি হলো কি বলছো? এই এদিকে শুন তুই। কি আছে? সুইলের বাড়ি কোনখানে? ওর আজ দেখাচ্ছি মজা। দিকে যাবে তো ওদিকের বাড়ি কেন? এত ঘিচিমিচি বাড়ি, বাড়ি যাওয়ার কোনটা আমি দেখছি। বাটা আছে যে লোকের টাকা মারে খেয়ে দিছে, আর ফের দেখে নে ঝাঁপ লাগিয়ে দিয়েছে এখানে। কাকা কাকা কে লোকটা ডাকছে? কে আবার চলে এলো রে যে ডাকছে এখন? আচ্ছা চল দেখছি। কি হয়েছে রে ভাই, কাকে চাই? কাকে চাই কাকে চাই, ওই ছেলেটা কই? কোন ছেলেটা কই? আরে এই বাড়ির ছেলেটা কই? এবারের কোন ছেলেটা চাই? আরে সোহিল ছেলেটা, সোহিল ছেলেটা। আরে এটা তো সুইলের বাড়ি নেই, এটা আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা সোহিলের বাড়ি তাহলে কোনটা? আরে ওই সুইলের বাড়ি ওটা। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। কি করা যায়? এত টাকা ঋণ আছে, আর বাবাও ছেড়ে চলে গেল, ভাইটারও পড়ালেখা চলছে। কি করা যাবে এখন? কেউ হঠাৎ না আবার চলে এসে। আচ্ছা দেখা যায় কি করে। বাটা আছো জি? ওই যে আজকে পেয়েছি, থাম। এই জায়গায় বসে কি করছিস? তোর বাবা টাকা দিয়ে ঋণটা আমাকে শোধ করবি না, দিবি না পয়সাটা? আরে যাগুলো নিয়ে তোদের বসো, তুইও বসো। আচ্ছা কি বলছিলেন বলেন। মানে তোর বাবা ওই মরার আগে যে আমার কাছে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছিল, ওটা তোরা দিস না? না বলে দিলি তোর বাবা? না ভাই, দেবো না এমনটা কিছু না, দিতেই হবে যখন বাবা নিয়েছে। তো আমাদের এখন একটু কাঠটা কম নিয়েছে ভাই, কিছুদিন হোক তখন ঠিক দিয়ে দেবো আপনাকে। আর আমার ভাইটাকেও এখন পড়ালেখা করাচ্ছি, আগে চলে আমার টাকা সব দিয়ে দেবো। না না, মানা যাবে না। কখন আমাকে টাকাটা দেবে সেটা কথা বলো। কতদিন হয়ে গেল বাবা মারা, শেষ আমাকে টাকা? আচ্ছা ভাই, তারপর আগার আবার কি আছে? আমার টাকা নিয়ে আমরা চলে যাব না, টাকাটা দেবো বলছি। না হবে না, কখন দেবা সেটা আমাকে একটা ডেট ফিক্স করে বলো। আমাদের একটা একটা সমস্যা আছে ভাই, ডেট ফিক্সের আবার কি? আমাদের ঘরেই দিয়ে দেবো। এখন আমার ভাইটা পড়ালেখা করছে, আমি যাক আমার কিছু ভাই ঘরে পিছনে চলে যাবে। আমার বাবার তো ভাই অত জায়গা জমি নেই যে বিক্রি করে দিয়ে দেবো। আমরা ওই খাটি আর খাই, তোমারটাও ওই খেটেই শোধ করে দেবো। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, যাওয়ার আগে একটা কথা বলে যায়। কি কথা? তুই সদার ভাইয়ের জন্য এত মার মরছিস রে? নিজের ভাই তো ভাই হয় না, জানিস ভাই? ওকে তো টাকাও দিতে হয়, আর
রে তোরা কি করছিস? তোরা দুই ভাই এই জায়গায় কই? শুধু তো গল্পই করে যাচ্ছিস রে। কাজ কই করছিস রে? কাজ কর তাড়াতাড়ি রে। তুইও আলি, যাক ভালোই হলো। তোর দাদা তো একাই কাজ করতে পারছে না, তুইও তোর দাদার সঙ্গে কাজ কর। না না, আমার ভাই কাজ করবে না। এ ভাই, তুই রোদরে থাকিস না, তুই গিয়ে ছায়ে বস। যা 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 যা, তুই যা। রে তোর সদাই ভাই, তাও এত তোর মায়া মমতা ওর ওপর। একদিন পয়সাওয়ালা হবে না, সে সময় তো চিনবে না ওরে। এত মায়া মমতা করিস না ওর ওপর। না ভাই, এমনটা কিছু না। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে মানুষ করেছি। আমার আশা আছে ও কোনোদিন এরকম করবে না ভাই। আর দেখা যাক ভাই, তোমার ঋণগুলো শোধ করে দিয়ে না হয় ওকে একটা বিজনেসে লাগিয়ে দিব। এরকম করে আর কতদিন খেটে বেড়াবো? তো কথা ঠিক। ওর পড়াটা এইদিকে কমপ্লিট হয়ে যাবে, তখন একটা ওকে বিজনেসে লাগিয়ে দিব। এত রোদে আর কত কাজ করব, শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেল। দাদা, আমার একটা কথা বলার ছিল। কি বলবি ভাই? এদিকে আয়, বস আগে। আজ থেকে তোমাকে আর আমি একা কাজ করতেই দেবো না। ভাই ওটা বললে কি হবে? তোকে তো পড়ালেখা করতে হবে ভাই। আমি তো ভেবেছি তোকে একটা বিজনেসম্যান বানাবো। পড়ালেখা কর তুই। আরে এগুলো কাজ করতেই হবে রে ভাই, না করলে তো আর পেট চলবে না। আবার এতগুলো ঋণও আছে, ওগুলো তো শোধ। তুই কালকে বিদেশে। দাদা, আমি তো বিদেশে যাব, কিন্তু আমার পড়ালেখাটা। পড়ালেখা দেখ, এখন যদি তুই পড়ালেখা করিস, দেখ আমি একাই খেটে ঋণ শোধ করবো না তোর পিছনে দেবো টাকা। তাই ভাবছিলাম তুই যদি বিদেশে যাতে, তুই ওইখানে গিয়ে যা কামাতে নিজের কাছে রাখতে, তারপরে এসে কোনো একটা বিজনেস করতে, একটা কিছু করতে, আমি খেটে না হলে ঋণটা শোধ করে দিতাম। আচ্ছা দাদা, যাবো আমি বিদেশে। ঠিক আছে, আমি তোকে সন্ধ্যায় কিছু টাকা দেবো, স্টেশনে তোকে রেখে আসবো, তখন চলে যাস। ঠিক ভাই? ঠিক আছে দাদা। কিরে, জমির দিকে গিয়েছিলি, লাগা হলো? হ্যাঁ, ওখান থেকে জমিটা? আসলাম, কাছে গেছে লাগা। ও আপনার কাছে আসছে হতে পারে, বলছিল। ও আবার আমার কাছে কিসের জন্য আসবে রে? আরে আমি যাই। ভাই
হ্যাঁ ভাই ঠিক আছে, তোকে ওগুলো চিন্তা করতে হবে না। তুই ঠিক মতন কামটা শিখে নে, তারপরে চলে আসবি। তখন তোকে একটা না হবে কিছু বিজনেসে লাগিয়ে দিবে ভাই। ঠিক আছে। ভাই গিয়ে না কামটা মন দিয়ে শিখিস, তারপরে খাওয়া দাওয়া টাইম টাইম করিস, কোনো চিন্তা করিস না। রাতে সময় মতো ঘুমাবি, কোনো মানে আড্ডাবাজি করবি না কোথাও গিয়ে, সিগারেট টিগারেট খাবি না, তারপরে তোর বিয়ার হলো এগুলো কিছু খাস না রে ভাই। ঠিক আছে। ভালো থাকিস। হ্যাঁ আমি গেলাম তাহলে। ঠিক আছে। ট্রেন আসবে, ট্রেনে চলে যাবে। ঠিক আছে। তাড়াতাড়ি কাজ করবে, অনেকক্ষণ হয়ে গেল তো তোর, এখন এখনো শেষ করতে পারছিস না একটা গাড়ি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মালিকের কাছে কাজ করতে করতে তো নিজে একটা দোকান খুললাম। এখন দাদাকে বললে কিন্তু দাদা অনেক খুশি হবে। দেখি টেলিফোন করে। আমাকে বিল্ডিংটা 10 তারিখে ফাইনাল চাই। 10 তারিখে হয়ে যাবে ফাইনাল। 10 তারিখে দিতেই হবে একদম। না হবে, অবশ্যই হবে। কাজ করো তাহলে তাড়াতাড়ি। হ্যাঁ কাজ করছি, কাজ। হালকা একটু কাজ আর বাকি আছে, দেখা যাক। এখন তাড়াতাড়ি করার দরকার। বাকি বিল্ডিং তো হয়েই গেল মোটামুটি, এখন কি যে বিজনেস করা যায়। যাক, কাজ তো মোটামুটি হয়েই গেল। আর কতদিন ড্রাইভারি করবো? যে ড্রাইভারি করবো না তাই বলে ভাইটাকে পাঠালাম এটাই শহরে, আর ওই ভাইটার কোনো খোঁজ খবর নেই। আজকে প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই। কি করা যায়? আরে ওইটাই, ওই যে আরিফি তো যাচ্ছে মনে হচ্ছে ওটা না? আরিফ শোন শোন। আরে কে ওটা? আমার গরিব ভাইটা নাকি? দেখে নিলে আবার এখানে ফের ঝামেলা হয়ে যাবে। পালাই এখান থেকে তাড়াতাড়ি। আরে এই বাইকটা তো আমার ভাই এলো না, এই বাড়িটা আবার কার? বাড়ি তো না, আবার গিয়ে দেখি তো। আরিফ, আরিফ এইখানেই তো এলো, আবার কোথায় চলে গেল যে? দাদা বোধহয় পৌঁছে গেছে এখানে। দেখি ভিখারিটা আবার কি বলে, ফের এখানে বোধহয় ঝামেলা করবে। আরে ভাই, কে কোথাকার এসে আমার গায়ে হাত দিয়ে কথা বলছে? চিনিস তুই আমাকে? কেন ভাই, তুই আমায় চিনতে পারিস না? না দাদা। আরে ভাই, প্রথমে তুই আমার শরীর থেকে হাত হটিয়ে কথা বল। ভাই এরকম কেন করছিস রে? কিরকম ভাই, কে তুই? আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চিনো? বলো তো। আরে আমি তোর বড় দাদা রে ভাই। কোন বড় দাদা? আমার কোনো বড় দাদা নাই। যাও তো, যাও তো, এখান থেকে যাও। ভাই শোন না রে, আমি তোর বড় দাদা রে। না না ভাই, আমার কোনো বড় দাদা নাই। যাও যাও।
যাই হোক, ওই ফকিরটা তো চলে গেছে, এখন যাই কামে যাই দেখি। কি হয়েছে সুনীল ভাই, কান্না করছো কেন? আরে ভাই তোকে আর কি বলবো, আজকে না ওই আমার ভাইটা আরিফের কাছে গিয়েছিলাম, তো ও আমাকে না ওর বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমাকে এরকম করছে যেন আমাকে ও চিনে না, জানে না রে ভাই। আরিফ তোমার সাথে এরকম করলো? হ্যাঁ চলো রে তো, ভাই। আমি গিয়ে দেখছি ওর সাথে। চলো। এই আরিফ দাঁড়া। কে তোরা রে বাড়া? কে তোরা মানে? আমাদেরকে চিনতে পারছিস না? না, এটা কে? তোর ভাই তো। কে আমার ভাই? ভাত কোথাকার ফকির নিচে আছে আর আমার ভাই ভাই চলে আছে। কি বলছিস? তুই আমার গায়ে হাত তুললি কেন রে? এটা তোকে বড় করলো, চিনতে পারছিস না? আরে তোকে যে এতগুলো পড়ালো, কে পড়ালো বলতো? এই তো সব টাকা দিয়ে পড়ালো, হোস্টেল ফিস দিল, পড়িয়ে এত বড় একটা চাকরি, তুই একটা বিজনেস চালু করেছিস। কিসের কিসের রেয়াতি বলতো? তোর ভাই সম্পূর্ণ তোর সাহায্য করে তারপর তুই একটা বিজনেসে দাঁড় হয়েছিস, আর আজকে তুই ওকে ফকির বলে তাড়িয়ে দিচ্ছিস। আরে বাপ মা ভাইরা একটা পড়াতে কত খরচা লাগে জানিস? ও কত কষ্ট করে ওকে পড়ায়, আর পড়ার পরে যদি একটা কোনো চাকরি টাকরি পেয়ে নেয় তারপরে ও ভুলে যায়। আর মেয়ের চক্করে চলে গেল। জানিস বাপ মা যে এত কষ্ট করে ছেলেকে পড়ায় কিসের জন্য বলতো? ওদের একটা স্বপ্ন ছিল, ওই স্বপ্নটা পূরণ করার জন্য পড়ায়। আর ছেলেটা যদি পড়ে টড়ে একটা কোনো কামিয়াবি রাস্তা চলে যায় তো মা বাপকে ভুলে যাবে। এখন এখন দেখ না, তুই তোর ভাইটাকে ভুলে গেছিস। আরে তোর মা বাবা যখন মরে তখন কতগুলো ঋণ ছিল জানিস? সম্পূর্ণ এই শোধ করেছে। কত খেটে কত কার নকর চাকর করে তারপর সম্পূর্ণ শোধ করেছে। আর আজকে তুই ওকে ভুলে যাচ্ছিস। আরে তোদের মতো না ছেলেগুলো এরকম হয়। তোকে বলছি না, সবাই একটা কামের মানুষের পিছনে পুরো ওর পরিবারটা পুরো সাহায্য করে তাকে কামিয়াবি করে, আর কামিয়াবি হয়ে গেলেই সম্পূর্ণ ভুলে যাবে। ও নিজেই একাই সব। ও মনে করবে যে আমি সব করেছি, কিন্তু না রে ভাই, পিছনে কিছু না থাকলে হবে না, এটা কথা মনে রাখিস। আর তুই জানিস তুই হচ্ছিস ওর সৎ ভাই, তাও তোকে কষ্ট করে পড়ায়। আরে লোকে সবাই বলতো যে তুই তোর সৎ ভাইকে পড়াচ্ছিস, তোর দেখবি ছেড়ে দিবে তোকে, তোর সাথ দিবে না, তাও ও লোকের কোনো কথা শুনেনি, তোকে পড়ালছে। আর তুই আজকে ওকে তাড়িয়ে দিছিস ফকির বলে। হেড বাড়া, তোমরা এটা কি জ্ঞান দিচ্ছ আমাকে? হটো তো এখান থেকে, সেটা হটো। দেখ ভাই, এই পৃথিবীটা হচ্ছে স্বার্থপর। এই যে সমাজটা চলছে এটা অনেক স্বার্থপর সমাজ। কেউ কাউকে চিনে না, আপন বলে কেউ কাউকে মনে করে না। এখন না কাউকে আপন হবাই তাই ভাই, নিজেকেই চালাতে হবে। আর টেনশন করে লাভ নেই ভাই, যা তাহলে আর টেনশন নিস না, নিজকেই দাঁড় করতে হবে। ঠিক আছে।